হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বুধবার আর এখন সকাল 8:30 মতো বাজে। সকালে ঘুম থেকে উঠেছি, ব্রাশ করে রেডি হয়ে এখন বসে পড়েছি, একটু ব্রেকফাস্ট বানাবো। কিছুদিন আগে গেছিলাম আমাদের নেপালি বস্তিতে, সেখান থেকে অনেকগুলো ভুট্টা কিনে নিয়ে এসেছিলাম। প্রায় সপ্তাহখানেক প্রায় হবে নিয়ে এসেছি কিনে, আর খুলে খাওয়া হয়নি। তাই ভাবছি আজকে সকালে ব্রেকফাস্টে এরকম দুটো ভুট্টা সিদ্ধ করে খেয়ে নেবো। ওখানে একটা ভুট্টা কেটে নিলাম, আরেকটা ছুলে নিচ্ছি। মাকে জিজ্ঞেস করতে মাও বললো একটা সিদ্ধ দে। অনেকে আবার ভুট্টা পুড়িয়ে খায় জানেন, আমিও পুড়িয়েই খাই, কিন্তু আজকে আবার একটু ভাবছি ট্রাই করবো একটু সিদ্ধ করে। এদিকে আবার এই ভুট্টা পুড়ালে কি হয়, অনেক জায়গায় ঠিকঠাকভাবে সেদ্ধ হয় না, আবার জলে সিদ্ধ করলে নাকি খেতে বেশ ভালো লাগে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মা বানিয়েছিল রুটি, আর বাবা আর দাদা সেটা আবার খেয়ে কাজে চলে গেছে। ওই কালকে রাতে বাসি তরকারি ছিল, সেই তরকারি খেয়ে গেছে। তো এখন আবার তরকারি নেই, মা বললো এক প্যাকেট দুধ কিনে নিয়ে আয়, দুধ দিয়ে রুটি খেয়ে নি। আমার আবার দুধ দিয়ে রুটি খুব একটা পছন্দ না, তাই এদিকে একটু পেঁয়াজ নিয়ে নিচ্ছি, একটু ভাজা করে একটু ডিম দিয়ে ডিমের ঝোড়া বানিয়ে খেয়ে নেবো। আমার আবার ডিমের ঝোড়াতে রুটি খেতে কী যে ভালো লাগে। যখনই বাড়িতে কোনো রকম তরকারি থাকে না রুটির সাথে খাওয়ার জন্য, তখনই কিন্তু এরকম করে একটু ডিমের ঝোড়া বানিয়ে নিই। কিছুই না, 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। একটু তেল ঢেলে দিয়ে, একটু পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে, একটু লবণ লঙ্কা দিয়ে একটু, তারপরে ডিমগুলোকে দিয়ে একটু ভাজে নিলে কিন্তু হয়ে যায় ঝোড়া। একদম সময় লাগে না, আর 5 মিনিটের মতো হয়ে যায়। এই যে আমরা এদিকে ঝোড়া করা রেডি হয়েও গেল। দাঁড়ান ওদিকে দেখি, এদিকে আবার ভুট্টাগুলো ঠিকঠাকভাবে সিদ্ধ হলো কিনা। এই যে ভুট্টাগুলো ঠিকঠাক একদম সিদ্ধ হয়েও গেছে। এই পাশটা একটু ওদিক দিয়ে ঘুরিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে। চলুন, এবার প্রায় সিদ্ধ হয়েও গেল, ওদিকে ডিমের ভুজিয়া হয়ে গেল। এবার তাড়াতাড়ি খাবারটা রেডি করে ফেলি। গত রোববারেতেও গেছিলাম পরিবারের সাথে ওই লামাহাটা, তারপর গজলডোবা ঘুরতে। সেদিন থেকে ওখান থেকে ফিরে এসে রাত্রেবেলা থেকে এই যে ঝড় শুরু হয়েছে, রেমাল ঝড়। সেদিন রাত্রের পর থেকে যে এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে না, এত গরম ছিল সেই দিন, তারপর থেকে একটু ঠান্ডা পড়লো, একটু ভালো লাগছে দিনকালগুলো। কিন্তু এদিকে আবার এত বৃষ্টি শুরু হয়েছিল 3-4 দিন, বাড়ি থেকে কোথাও বেরোতে পারছিলাম না। তাই বাড়িতেই ছিলাম, সেরকম ভিডিও আপলোড করতে পারিনি। তো কালকে থেকে আবার বৃষ্টিটা একটু কমলো, আর আজকে সকাল সকাল দেখলাম একটু রোদ্দু উঠেছে। আর ভুট্টাগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে জানেন, একদম চাকু দিয়ে একটুখানি কাটলাম, একদম কেটেও গেল। ভেবেছিলাম ওপর থেকে সিদ্ধ হয়েছে, ভেতর থেকে মনে হয়নি। এবার একটু লেবু কেটে নিয়ে উপর দিয়ে ঘষে দিচ্ছি, নাহলে ভুট্টাগুলো খালি সেদ্ধ মুখে ভালো লাগবে না। একটু লেবু আর একটু লবণ উপর দিয়ে মেখে দিলে কিন্তু খেতেও টেস্টি লাগবে। আর কি সুন্দর না ভুট্টাগুলো দেখতে। নিয়ে এসেছিলাম অনেকদিন আগে, ভেবেছিলাম যখন নিয়ে এসেছিলাম কেমন না কেমন হবে খেতে। চলুন এবার তাহলে ব্রেকফাস্টটা শুরু করে ফেলি। আজকে আমার আবার ক্লাস আছে 11:30 থেকে। 11:30 থেকে অনলাইন ক্লাসে বসবো, চলবে একদম 11:30 থেকে 5:30 পর্যন্ত। প্রতিবার যেহেতু 1 ঘন্টা করে রেস্ট দেয়, আজকে আবার নাকি রেস্ট দিবে না, ক্লাসটা চলবে কিন্তু একদম কন্টিনিউ। তাই এদিকে খাওয়া দাওয়া করে একদম প্রিপারেশন নিয়েই বসবো। এখন প্রায় 9টা মতো বাজে। ওই যে বললাম, কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল, আমার বারান্দায় যে সাকুলেন্টগুলো ছিল সেগুলো সব গোড়ায় জল জমে গেছে। সাকুলেন্টে তো আবার গোড়ায় জল জমলে সেরকমভাবে গাছ পড়ে না, মানে একদম দুদিনেই মরে যায়। তাই ভাবছি আজকে সব গাছগুলোকে একটু বারান্দায় বের করে দিই। বারান্দায় খুব একটা রৌদ্র আসে না, এই সাইডটাতে একটু ভালো রৌদ্র আসে। তাই গাছগুলোকে একটু দিলে গাছের গোড়াগুলো যদি একটু শুকায়, নাহলে কিন্তু সাকুলেন্ট বাঁচবেই না। এদিকে আবার আছে কয়েকটা গাছ, সেই গাছগুলোতে গোড়ায় জল জমে গেছে। এই বর্ষাকালে একটা সমস্যা জানেন, গাছ বাঁচানো যে কী দায়। তাই ভাবছি গাছগুলো একটু রিপোর্টিং করব। আসছে একটা বস্টন ফানের চারা, আর আছে একটা স্পাইডার প্ল্যান্ট। এই যে দুটো আছে স্পাইডার প্ল্যান্ট মতো, সেটা এখান থেকে উঠিয়ে নিয়ে একটা টবের মধ্যে লাগিয়ে দেবো। আর এখানে আছে একটা লাল অ্যাগ্লোনিমার চারা, আর এখানে আছে ফুটিকোসা প্ল্যান্টটা। এই যে এটাই হচ্ছে বস্টন ফান্ডের ফান্ড গাছটা। সেটা অনেক দিন আগে কিনে নিয়ে এসেছিলাম জানেন, অনেক গাছও হয়েছিল। একে ওকে যেই বাড়িতে আসতো দেখে পছন্দ হতো, চেয়ে চেয়ে নিয়ে চলে যেত। তো একে ওকে দেওয়ার ফলে কী হয়েছে, এতটুকু আমার কাছে বাঁচাতে পেরেছি। তাও এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, গাছের গোড়ায় জল জমে যাচ্ছে, আর গাছগুলো দেখলাম পাশ থেকে হলুদ হলুদ হয়ে যাচ্ছে। তাহলে আমি গাছটাকে ছোটো টব থেকে উঠিয়ে একটু বড় টবে বসিয়ে দিই, তাতে গাছগুলো ভালো হয়। আর হলুদ পাতাগুলো যে হয়ে গেছিলো সেগুলোকে একে একে সব কেটে দিচ্ছি। তাহলে এই পাই গাছে আবার কী হয়, একটা পাতা যদি পচতে শুরু করে, সেই পাতাটাকে যদি আলাদা না করি, অন্যান্য পাতাগুলো ধীরে ধীরে এক এক করে পচে যায়। আর এই গাছগুলো এত যে ভালো লাগে, যেই বাড়িতে আসতো দেখতো একটাবার করে বলতো আমাকে একটা করে চারা দে। ওদিকে হয়েও গেলো ফান গাছটা লাগানো। এখানে আবার আছে হচ্ছে ওই স্পাইডার প্ল্যান্টের গাছটা, সেটাও হয়েছে প্রচুর জানেন। এক বন্ধুর কাছ থেকে 1 মুঠো পেয়েছিলাম, সেটা লাগিয়েছিলাম একটা টবে। গত বছরই এত বেড়ে গেছিলো, সেটাকে নিয়ে আবার 2টো টবে লাগিয়ে দিয়েছিলাম। এই যে 2টো টবের মধ্যে একদম ঝোপড়া ঝোপড়া গাছ হয়ে গেছে। তাই এদিকে 2টো টবের গাছ এবার একটা টবে, বড় টবে লাগিয়ে দিচ্ছি। আমার কাছে আবার সেরামিক্সের পট আছে প্রচুর জানেন। একবার সে কিনে নিয়ে এসেছিলাম অনেকগুলো গাছ লাগাবো বলে, সেগুলোই বাড়িতে রয়ে গেছে এখনও, চৌকির নিচে বা খাটের নিচে এত যে পড়ে আছে। তাই আমি যখনই গাছ লাগাই সেরামিক্সের পটগুলোতেই লাগাই। এর আগে এক বন্ধু এই সেরামিক্সের পটগুলো দেখে আমাকে কমেন্টস করেছিল, দাদা তুমি সেরামিক্সগুলো কোথা থেকে কেন। আসলে এই সেরামিক্সগুলো না, আমি গাছের যেহেতু পোকা, বাগান করতে ভালোবাসি, তাই অনেকগুলো কিনে রেখেছিলাম। প্রায় 10,000 টাকা সেরামিক্সের পট কিনেছিলাম, আর সবগুলোই হচ্ছে হোলসেল দামে, একদম কম দামে পেয়ে গেছিলাম। বাজারে যেটা আপনি ওই 1000 টাকায় পট কিনবেন, সেটা আমি কিনেছিলাম মোটামুটি 100 থেকে 150 টাকার মধ্যে। তাই অনেকগুলো হয়েছিল। তাই এখনও কিন্তু সেরামিক্সের পট আমার খাটের নিচে
অনেকগুলো পড়ে আছে, যখনই কোনো নতুন গাছ কিনি তখনই কিন্তু লাগাই। এদিকে একটা হ্যাঙ্গিং প্ল্যান্টস ছিল, সেটাও একটু ছাঁট করে নিলাম। আর এদিকে না আমার অ্যাগ্লোনিমা গাছগুলো ফুল এসেছিলো। অ্যাগ্লোনিমা গাছে ফুল আসলে সেই ফুলটা মরে গেলে যদি কেটে না দেওয়া হয় তাহলে নাকি নতুন করে আর গাছ বড় হয় না। এদিকে আবার অ্যাগ্লোনিমা গাছের একটা ছোটো বেবি প্ল্যান্টও বেরিয়েছে, যে দেখুন এপাশে কী ভালো লাগছে না। এই গাছটাকে কদিন পরে আবার নতুন একটা টবে পোটিং করতে হবে, নাহলে এই গাছটা এখন এত বেড়ে যাচ্ছে আর এতটুকু জায়গায় গাছগুলো ভালো হবে না। চলুন গাছগুলোকে এবার এক এক করে রেখেও দিই। এই অ্যাগ্লোনিমা গাছের চারার যে ফুল হয় সেটা কোনোদিন দেখিনি, এবার প্রথম দেখলাম। এবার যে বারান্দায় মাটিগুলো পড়েছিল সেগুলো এবার তাড়াতাড়ি করে পরিষ্কার করতে হবে। মা যদি দেখে এখানে মাটি পড়ে আছে তাহলে যে কী চিল্লাচিল্লি করবে, নাহলে মায়েরই কাজ বাড়বে। তাহলে আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এদিকে ওদিকে রেখে দিই। আজকে আমার আবার টিউশন পড়ানো নেই জানেন, আজকে নিজে থেকে ছুটি নিয়েছি। এদিকে টুকটাক অনেক বাড়িতে কাজ থাকে, তাই ভাবছি এই কাজগুলো আজকে সব করব। সবার প্রথমে যে কাজটা মাথায় আসে সেগুলো হচ্ছে গাছগুলো একটু পরিচর্যা করা। গাছগুলো কিন্তু সেরকমভাবে কোনো রকম সময় দেওয়া হয়ই না, যেদিকে একটু সময় পাই একটু জল টলই দেই শুধুমাত্র, কিন্তু গাছের পাতাগুলো কেটে দেওয়া বা গাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা সেগুলো কিন্তু করাই হয় না। তাই আজকে যেহেতু নিজের থেকে ছুটি নিয়েছি, বিকালটাও আজকে ফ্রি আছি, তাই ভাবলাম বাড়িতে আজকে অনেক কাজকর্ম করব। আবার ক্লাসও শুরু হয়ে যাবে 11:30 থেকে, সেই ক্লাসের ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাবো এই টুকটাক কাজগুলো করব। বিকেলে আজকে যেহেতু আবার টিউশন পড়ানোটা নেই, বিকালটাও ফ্রি আছি, দেখি বিকেলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। ভাবছি আমার বাড়ির পাশে একটা মেলা এসছে, ট্রেড ফেয়ার, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রতি বছরই আসে, সেখানে একটিবার যাব। চলুন গাছ প্রায় লাগানো হয়েও গেল। এখানে আবার একটা হ্যাঙ্গিং প্ল্যান্ট আছে, এটা আবার রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম জানেন, এই যে গাছটা রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। গাছটার কী নাম সেটা ঠিক জানি না। চলুন এবার প্রায় 11টা বাজতে চললো বলে ক্লাসটাও শুরু হয়ে যাবে, ক্লাসটা এবার শুরু করে দিই। এখন প্রায় রাত 7:30 মতো বাজে। এসেছি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মেলায় ঘুরতে। এখানে যে ট্রেড ফেয়ার প্রতি বছরই অনুষ্ঠিত হয়, আর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে তখন খেলা কম হয়, মেলা হয় বেশি। প্রতি বছরই প্রায় কিছু টুকটাক মেলা লেগেই থাকে, মানে প্রতি মাসে মাসে, বছরে বললে ভুল হবে। এই যে দেখুন এসেছি ট্রেড ফেয়ারে, কিন্তু এখানে এসে মনে হচ্ছে কেন আসলাম। সমস্ত কিছুই মেয়েদের যেন জিনিসপত্র, ছেলেদের একটা জিনিসপত্রও নেই। ওই দোকানটাতে ছিল মেয়েদের কানেরটা নাকেরটা সমস্ত কিছু, এখানে আবার মেয়েদের ওই হাতে মাখা চুড়ি বালা প্রভৃতি। এখানে আবার দেখুন মেয়েদেরই সমস্ত জিনিসপত্র, শাড়ি গয়না হাবিজাবি। খাবারের দোকান একটা দেখতে পেলাম, তবে সেটা পাপড়ি চাট খাওয়ার যদিও খুব একটা ইচ্ছা নেই। আর এদিকে দোকানগুলো আছে ব্যাগ ট্যাগ পার্স টার্স কিনতে যাবে, সেগুলো নাকি মেয়েদের। এই যে এখানে একটা দোকান দেখলাম, ঘরের জিনিসপত্র অনেক কিছু কেনার যাবতীয়। যদিও জিনিসপত্র কেনার আগে মায়ের কাছ থেকে যদি পারমিশন না নিয়ে কিনি তাহলে মায়ের কাছ থেকে খেতে হবে বকা। আর এই পাশটাতে আছে বিভিন্ন রকমের কাপ, কত কত কাপ দেখেছেন। কাপগুলো দেখতেও বেশ ভালো লাগছে, তবে আমার বাড়িতে কাপের সংখ্যা কিন্তু প্রচুর জানেন। এই যে কয়েকদিন আগে যে টিচার্স ডে হলো, স্টুডেন্টগুলো এত যে গিফট দিয়েছিল সেগুলো এখনও প্যাকিংই খোলা হয়নি, তাই এখান থেকে কাপ নেওয়ার কোনো প্ল্যানিংটা নেই। চলুন এদিকে দেখলে না শুধু নতুন জিনিস কিনতে ইচ্ছাই করে, তাই বেশিটা সময় একটা দোকানে দাঁড়াবো না। এটা আমার বদ অভ্যাস জানেন, কোনো একটা দোকানে কোনো সময় যদি বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকি, জিনিসটা আমার সত্যি দরকার নেই কিন্তু মনে হয় যেন কিনে নিয়ে বাড়ি চলে যাই, তারপরে খেতে হয় মায়ের কাছে গিয়ে বকা। ওই যে সামনে একটা দোকান দেখতে পাচ্ছি, সেরামিক্সের কাপ টাপের দোকান, দাঁড়ান। সেরামিক্সের জিনিসপত্রগুলো আমার বড্ড প্রিয় জানেন। এই যে এখানে কাপগুলো দেখুন, এখানেও নাকি সব কফি মাগ। কাপগুলো দাঁড়ান দেখি একটাবার। কাপগুলো দেখতে বেশ সুন্দর, তবে এগুলো আমার বাড়িতে প্রচুর জানেন। ওই যে আগেই বললাম টিচার ডেতে ছাত্রদের দেওয়া প্রচুর কাপ আছে, এখনও বোধহয় 5-6টা কাপ খোলাই হয়নি। তবে এ পাশে একটা কাপ আছে, দাঁড়ান দেখাই। এই যে ব্লু কালারের যে কাপগুলো দেখতে পাচ্ছেন, কাপগুলো ভারী সুন্দর দেখুন। মাঝখানে আবার কি সুন্দর ওয়ার্ল্ডলি পেন্টিং। ওনাকে জিজ্ঞেস করাতে বললো এগুলো নাকি এক একটার দাম হচ্ছে 60 টাকা করে পিস। বাপরে, এতটুকু একটা কাপ এত দাম নেবো না, এদিকে খালি একটু দেখা মাত্র। এদিকেও আছে অন্য অন্য কালারের, তবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এই কাপগুলো দেখতে বেশ সুন্দর। এই কাপগুলোর দাম জিজ্ঞেস করাতে বললো এগুলো নাকি 30 টাকা করে দাম। নেবো না একটাও কাপ, শুধু একটুবার করে একটি দেখা। আজকে যেহেতু ফ্রি ছিলাম, বাড়ির মধ্যে সারাদিন বসে বসে থাকবো, তাই কিন্তু একটাবারই মেলায় ঘুরতে আসা, জিনিসপত্রগুলোকে দেখা। মেলায় জিনিসপত্র কিনি চাই না কিনি, আমার আবার ঘুরতে ভীষণ ভালো লাগে। মানে মেলায় বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, সেগুলো একটু এক্সপেরিমেন্ট করা, একটু এক্সপ্লোর করা, এই জিনিসগুলো কিন্তু ভীষণ পছন্দের। এখানে আবার একটা সেরামিক্সের দোকান দেখুন, পুরো মেলাটাই দেখে মনে হচ্ছে যেন সেরামিক্স আর মেয়েদের জামাকাপড়, মেয়েদের গয়নাপত্র এইসবেরই দোকান। নাম দিয়েছে ট্রেড ফেয়ার। ট্রেড ফেয়ারে কত রকম জিনিসপত্র হয়, কিন্তু ছেলেদের কেনার মতো একটা জিনিসও নেই। তবে সেরামিক্সের জিনিসগুলো আগেই বললাম আমার দেখতে ভীষণ পছন্দের, তাই কিন্তু জিনিসগুলো একটিবার ঘুরে ঘুরে দেখা। কিন্তু দাম এত বেশি, একটা জিনিসে হাত দেওয়া জানা জানেন। যে জিনিসগুলোর দাম হচ্ছে বাইরে 50 থেকে 60 টাকা, সেগুলো মেলাতে নিচ্ছে প্রায় 350 থেকে 400 টাকার মতো। এই যে আগেই বললাম এটা মেয়েদের মেলা, বাঁদিকে সব মেয়েদের শাড়িদের দোকান আর ডান দিকে সব মেয়েদের গয়নার দোকান। একটা দোকানে জিনিসপত্র এরকম নেই যে কিছু কিনে বাড়িতে নিয়ে যাবো। এই যে ডান দিকে একটা দোকান পেলাম, এটা হচ্ছে ওই পাঁপড়ের দোকান। বিভিন্ন রকমের পাঁপড় এখানে পাওয়া যাবে। চলুন একবার ঘুরে দেখি। এখান থেকে যদি 2-একটা পাঁপড় উঠিয়ে নিয়ে যেতে পারি তাহলে মাও একটু নিয়ে গেলে খুশি হবে। এই যে এটা নাকি হচ্ছে কাঁচা আমের পাঁপড়।
কত রকমের ভ্যারাইটি যে পাঁপড়, দাঁড়ান একটিবার সব পাঁপড়গুলো একবার করে ঘুরে ঘুরে দেখি। এটা নাকি কাঁচা আমের পাঁপড়, আর সামনে আছে অনেকগুলো প্লেট, সেই প্লেটে আছে তার ডেমো, মানে একটা একটা করে পাঁপড় দেবে, সেই পাঁপড়গুলো আমাকে দিল। আমি জিজ্ঞেস করাতে বললো এটা নাকি আবার কালো জিরার পাঁপড়। এই পাঁপড়টা যে খেতে কেমন হবে তাই কেবল ভাবছি। তবে এনারা আবার সব পাঁপড়গুলো ভেজে ভেজে না এরকম প্লেটে রেখে দিয়েছে। যে পাঁপড়ের দাম জিজ্ঞেস করছি সেই পাঁপড়েতে কিন্তু একটাবার করে ডেমো দিচ্ছে, সেটা আপনি খাবেন, খেয়ে যদি আপনার পছন্দ হয় তবে কিন্তু নেবেন। এটা খেতে ভীষণ ভালো লাগলো, কিন্তু একটু তেতো তেতো লাগলো। কালো জিরা তো একটু তেতো তেতো লাগবেই। যাই হোক, অন্য অন্য পাঁপড়গুলো একটু ভালো করে দেখি। যদিও খুব ভালো লাগলো। এই যে এটা নাকি আবার টমেটোর পাঁপড়। দেখুন, আমরা যে ছোটোবেলায় রিংস খেতাম না ওই প্যাকেটে করে, সেরকমই অনেকটা দেখতে। আর এটা যে কিসের পাঁপড় আমি ঠিক ভুলে গেছি। এই যে এই পাঁপড়টা নাকি আবার পাকা আমের পাঁপড়। ওদিকে দেখলাম এই যে সবুজ কালারগুলো কাঁচা আমের, এটা নাকি আবার পাকা আমের। খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এই যে সব থেকে পেলাম এটা নাকি কাজু বাদামের পাঁপড়। দাঁড়ান তো একটু খেয়ে দেখি। খেয়ে কিন্তু একদম কাজু বাদামের মতোই লাগলো। তাই অনেকটা ঘোরাঘুরি করে একটু দেখাশোনা করে সব থেকে কিন্তু পছন্দ হলো দুটো পাঁপড়। এদিকে আবার কাকুটা হচ্ছে পাঁপড় সব ভেজে ভেজে দিচ্ছে। আর কেউ যদি টেস্ট করতে চাই পাঁপড় কিন্তু মুখে দিয়ে খেয়ে একবার দেখবে, যদি খেতে চায় তাহলে কিন্তু দিবে। আমি যতবারই একটা একটা পাঁপড়ের নাম জিজ্ঞেস করছি সমস্তটা আমার হাতে আগে তুলে দিচ্ছে, মানে ওনার আগে টেস্ট করাবে। আপনার যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনি পাঁপড় কিনবেন। সবগুলো পাঁপড় দেখার পর আমার দুটো পাঁপড় পছন্দ হলো। একটা হচ্ছে টমেটোর পাঁপড়, আর একটা হচ্ছে কাজু বাদামের পাঁপড়। কাজু বাদামের পাঁপড়গুলো খেলাম, একদম মনে হচ্ছে যেন কাজু বাদামি খাচ্ছি জানেন। দুটো প্যাকেটের দাম নিল হলো 200 টাকা। তিনটা নিলে আবার 250 টাকা করে নিত। তাই পার পিস কিন্তু 100 টাকা করে নেয়। আবার তিনটে পিস নিলে 250 টাকা নেয়। আবার আপনি যদি 6 পিস কেনেন তাহলে কিন্তু নেবে হচ্ছে 500 টাকা। এখন প্রায় 8:30 মতো বাজে, তাই ভাবছি আর বেশিটা সময় এখানে থাকবো না। 9টার সময় মেলাটাও বন্ধ হয়ে যাবে, তাই এখান থেকে বেরিয়ে যাবো। এখানে সেরকম তো কেনার মতো কিছুই নেই, মেয়েদের জুয়েলারি আর শাড়ি কেনা ছাড়া। সেগুলো তো আবার আমাদের জিনিস না। তাই পাঁপড়টা দেখলাম, পাঁপড়টা একটু কিনে নিলাম। ও দাঁড়ান, বাদিকে আবার একটা দেখলাম সেরামিক্সের দোকান। এই দোকানগুলো যখন দেখি না নিজেকে আর আটকে রাখতে পারি না জানেন, এ দেখেই চলে আসা। কিন্তু এখানেও তাই, দামগুলো এত বেশি। ছোটো ছোটো গোল গোল যে পটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো নাকি একটা 400 টাকা করে। যদি জিনিসগুলো দেখতে ভারী সুন্দর, সেরামিক্সের জিনিসগুলো তো আছেই, তার উপরে আবার ডিজাইনগুলো কিন্তু বাড়তি পাও না। কিন্তু দাম এত বেশি, যদি দামটা কেনই বা বেশি নেবে না বলুন? এনারা তো বাইরে থেকে এসে এখানে বিজনেস করছে, তাই একটু তো দাম বেশি নেবেই। তবে জিনিসগুলো ভারী দেখতে সুন্দর কিন্তু। কত রঙ বেরঙের পট দেখেছেন? শুধু কিন্তু পটই না জানেন, পটের সাথে সাথে বিভিন্ন রকমের কাপ, প্লেট, তার সাথে থালা, বাটি, গ্লাস, মানে কিচেনের যাবতীয় জিনিসপত্র। কিন্তু এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না, ঘরে ওই শোপিসের মতো রেখে দেবেন, সেটাই কিন্তু শান্তি। আর দেখতে যে জিনিসগুলো এত ভারী সুন্দর লাগে না। এগুলো আমার বাড়িতেও ছিল, যে এই পটগুলো, উপরে পটগুলো, ফুলের টবগুলো, সবগুলো কিন্তু আমার বাড়িতে আছে। আমি যে বাড়িতে আজকে সকালে যে ফুল গাছগুলো লাগালাম, এগুলো কিন্তু সেগুলোই পট। কিন্তু দামটা প্রচণ্ড বেশি জানেন। আর এত কম দামে আমি আগে একবার কিনেছি, আর এখানে এসে এত বেশি দাম দেখলাম, সেগুলোকে আর নিতে ইচ্ছা করে। মেলা ঘোরা প্রায় হয়েও গেল। পুরা মেলাটা গোল করে একবার রাউন্ড দিয়ে দিলাম। এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা। সমস্ত কিছু দোকানপাটও দেখে ফেললাম, কী কী জিনিসপত্র আসছে। যতই হোক ছেলেদের না জিনিস থাক, কিন্তু এরকম মেলা একটিবার করে এসে কিন্তু ঘুরে যেতে ভালোই লাগে। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর আমার চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আর তোমরা যারা আমার ভিডিওটা এই ফেসবুক থেকে দেখছো, তারা কিন্তু আমার ফেসবুক পেজটাকে একটা লাইক করে ফলো করে দিও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখা হচ্ছে কিন্তু খুব শীঘ্রই একটা নতুন ব্লগের সাথে। টিল দেন বাই বাই, টেক কেয়ার।